এই মুহূর্তের সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বঞ্চনার দিন এবার শেষ হতে চলেছে। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এক বিরাট পরিকল্পনার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারীর সরকার। ভিতরে ভিতরে নবান্নের কিন্তু যুদ্ধকালীন তৎপরতার প্রস্তুতি শুরু হয়ে গেছে। একদিকে যেমন বিভিন্ন দপ্তর থেকে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ডেটা বা তথ্য জোর কদমে সংগ্রহ করা হচ্ছে, ঠিক অন্যদিকে আগামী ৩রা জুনের মধ্যে সমস্ত শূন্যপদে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সরকারের এই জোড়া পদক্ষেপের ফলে যেমন কর্মসংস্থানের দরজা খুলবে, ঠিক তেমনি বর্তমানে অস্থায়ী কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ভিআরপি, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী সহ রাজ্যের সমস্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা এবার আশায় বুক বাঁধছেন। নতুন সরকারের মূল লক্ষ্য হলো ধাপে ধাপে যোগ্য কর্মীদের স্থায়ীকরণের রূপরেখা তৈরি করা। শুধু তাই নয়, দৈনিক মজুরির বদলে একটি নির্দিষ্ট ও সম্মানজনক পে স্কেল চালু করার পাশাপাশি কর্মীদের সামাজিক সুরক্ষার জন্য ইপিএফ, স্বাস্থ্য বীমা ও অবসরের পর আর্থিক সুরক্ষার মতো বড় সুবিধা দেওয়ার বিষয়েও ভাবনা চিন্তা চলছে। খুব শীঘ্রই এর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হতে পারে। ৩রা জুনের ডেডলাইনের পর জুন মাসের প্রথম সপ্তাহে এই স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশিকা বা বড় ঘোষণা আসতে পারে বলে প্রশাসনিক মহলে জোর খবর। তাই আর দেরি না করে রাজ্যের সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক বন্ধুদের সাথে এই ভিডিওটি এক্ষুনি শেয়ার করে দিন। আর এই সংক্রান্ত প্রত্যেকটি লাইভ আপডেট এবং সরকারের নোটিশ সবার আগে পেতে আমাদের পেজটি এক্ষুনি ফলো করে রাখুন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।